হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জানি ভাইয়া, তুমিও বটহীনতায় রোগে ভুগছো, তোমারও হেডশট লাগে না। गजब बेइज्जती है। হ্যাঁ, তো তুমি অবশ্যই অবশ্যই ভালো একটা থাম্বনেলে ক্লিক করে ভালো একটা চ্যানেলে চলে এসেছো। এখন আর তোমার কোনো টেনশন নাই, তুমি খুব ভালোভাবে অন ট্যাপ দেওয়া শিখে যাবা। যাই হোক, তুমি ভিডিওতে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর লেভেলে অন ট্যাপ। এখন এরপর থেকে তোমারই অন ট্যাপ লাগবে, শুধু একটু প্র্যাকটিসের ব্যাপার আর কি। তো তোমরা অলরেডি চলে এসেছো কার কাছে? বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর। একটা ভিডিওই যথেষ্ট, বুঝতে পারছো? বাংলাদেশি হার্বাল কন্টেন্ট ক্রিয়েটর, একটা ভিডিওই যথেষ্ট তোমাদেরকে মানে ভালোভাবে হেডশট লাগানোর জন্য আর কি। তো আর কি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, আর ভিডিওটা দেখার পর লাইক সাবস্ক্রাইব তো করবাই, কারণ তোমাদের এমনিতেই আমার ভালো লাগবে। যাই হোক, अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। তো এই ভিডিওটা আমরা চারটা সিচুয়েশন মেনটেন করে তোমাদেরকে ভিডিওটা চারটা পয়েন্ট দেখাবো, যে চারটা পয়েন্ট তোমরা মেনে কিংবা ইউজ করলে তোমরা অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে হেডশট লাগাতে পারবা। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর চলো, প্রথমে তোমাদের ফার্স্ট টিপস অ্যান্ড ট্রিকটাই দেখাই দিই। তো ফার্স্ট নাম্বার যে টিপস অ্যান্ড ট্রিক চারটা আমরা রেখেছি, সেটা হল এইম, লক অ্যান্ড রিকয়েল। তার মানে বুঝতে পারতেছো যে এইম, লক অ্যান্ড রিকয়েল এটা কিন্তু 100% জরুরি, কারণ এটা ফার্স্টে রাখার কারণ বুঝতে পারতেছো যে 100% জরুরি। তোমরা তো আন্দাজে আকাশের দিক টান দেবে আর তোমাদের হেড লেগে যাবে না, ঠিক না? তো এইখানে তোমরা আমার এইম এবং ফায়ার বাটনটার দিকে লক্ষ্য করো। আমি কিন্তু এইটা কিন্তু একটা নর্মাল সেন্সিভিটি বা নর্মাল সেটিং যেটা বলতে পারো। তো আমি কিন্তু অনেকটা কম তোমার হেডশট লাগবে আর কি, কারণ দেখতে পাচ্ছ খুবই একদম এইম লকের যে ব্যাপারটা, তোমরা যে বিশেষ করে এক একটা গানের ক্ষেত্রে এক একভাবে হেডশট মারা যায়, কিন্তু এই গানের ক্ষেত্রেও শর্ট গান, আমরা যেহেতু শর্ট গানে অন ট্যাপ এবং ডেসার্টের কথা বলতেছি, ডেসার্ট দেওয়া তোমার যদি লং রেঞ্জে হয় তবে কিন্তু এনিমির গায়ের রেড একদম এনিমির গায়ের উপরেও থাকবে না, এইমটা কিন্তু রেড কালার হয়ে দেখলেই তোমরা যদি ড্র্যাগ করো আলতো করে আস্তে করে, এটা লং রেঞ্জের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু হেড লাগার চান্সেস থাকে। কিন্তু তোমাদের শর্ট রেঞ্জে মনে করো যে এটা অতিরিক্ত সেন্সিটিভিটির উপর ডিপেন্ড করে আর কি। তো এখানে মূল যে ব্যাপারটা হলো, কিন্তু এখন তোমাদের খেয়াল করতে হবে এবং প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের গেম প্লেটা ইমপ্রুভ করতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে এইম লকের যে ব্যাপারটা, এটা কিন্তু সেন্সিটিভিটি আমার কিন্তু এখন একটা নর্মাল সেন্সিটিভিটি আছে, পরে তোমাদেরকে দেখাই দেবো কেমন সেন্সিটিভিটি করলে আসলে তোমাদের কেমন আসলে হেডশট লাগবে। আর এই একটা টিপস অ্যান্ড ট্রিক দিয়ে যে তোমাদের একদমই ভালো খেলতে হবে এরকম না, এরপরে আরও 3টা টিপস অ্যান্ড ট্রিক আছে, তো সেটা তোমরা দেখতে পারো। এখানে কিন্তু দেখতে পাচ্ছ সেন্সিটিভিটি আমি একটু কমাই নিচ্ছি। তোমাদের যাদের ফোন একটু বেশি মনে হয় কিছু তোমাদের কিছু মাথার অতিরিক্ত উপরে উঠে যাচ্ছে, তারা কী করবা, তারা আস্তে আস্তে সেন্সিটিভিটিটা একটু কমাই নিয়ে আসার চেষ্টা করবা। কমাই নিয়ে আসলে কী হবে, তোমাদের মাথা বরাবরই থাকবে, একদম কমাই নিয়ে আসবে তা কিন্তু না। তোমরা এইভাবে দেখো আমার কিন্তু ভালো লেভেলের হেডশট লাগতেছে। তো এই গেল তোমাদের কিসের শ্রেণী আর কি, ফার্স্ট নাম্বার টিপস অ্যান্ড ট্রিকের ওইটা। তো এবার সেকেন্ডে আমরা যেইটা রাখবো, সেটা রাখার একটা রিজন আছে, সেটার কারণ হলো তোমরা যেগুলো সামনে দিয়ে তোমাদের সামনে দিয়ে যখন এনিমিটা ক্রস আকারে যায়, তখন তোমরা কিভাবে অন ট্যাপ দেবে, তো সেই সেই উপস্থাকে ভিক্ষা ও কী জানি কয় আর কি, যাই হোক দৌড়ো। তো সেই টিপস অ্যান্ড ট্রিকের জন্য আর কি তোমাদেরকে এই টিপস অ্যান্ড ট্রিকটা অতিরিক্তভাবে গুরুত্বপূর্ণ। যাই হোক, তো আমাদের লিস্টে থাকা 2 নম্বর পজিশনে আছে ক্রস লক এইম। তো এইটার কি ভিত্তি আছে সেইটা তোমাদেরকে একদম ব্যাখ্যা করে না বুঝলে কিন্তু বুঝতে পারবে না। তো এইবার তোমাদের একটু প্র্যাকটিক্যালি বোঝায়। এবার কিন্তু দেখা যাচ্ছে আমি কিন্তু ট্রেন্ডিংয়ে চলে এসেছি, এই যে সাইডে যে এনিমিগুলো ক্রস বরাবর কিংবা মুভমেন্টে থাকবে, সেই অনুযায়ী কিন্তু আমাদের ড্রাগ করতে হবে এবং এইম পজিশনটা রাখতে হবে। তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে এই শটটা তোমরা দেখো, এই যে এরকম যে এই হেডশটগুলো। তো কথা হলো কিন্তু তোমরা এরকম হেডশট কিভাবে দিবা, তো এইটাই হলো কিন্তু কথা। তো তোমাদের কিন্তু আগের টিপস অ্যান্ড ট্রিকে কিন্তু দেখাই দিয়েছে যে তোমরা কি জানি কি বলো এটাকে, আরে এইম লক অ্যান্ড রিকয়েল। তো সেই অনুযায়ী কিন্তু তোমরা একদম সোজা বরাবর কিংবা শর্ট রেঞ্জে আসছে না, যে ফাইট নিয়ে অবস্থায় কিন্তু অনেক সময় ক্রস বরাবর এনিমি যায় আর কি, তো মুভমেন্টে থাকে, তখনের ক্ষেত্রে কিন্তু এই ক্রস প্লাস এই লক এইম রিকয়েল এই টিপস অ্যান্ড ট্রিকটা কিন্তু খুবই দরকার, এবং তোমাদের হেডশট মারার ক্ষেত্রে কিন্তু এইটারও গুরুত্বপূর্ণ অপরিসীম।
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আড়াআড়িভাবে ক্রস করে এনিমিগুলো যাচ্ছে। তো এই এনিমিগুলোকে আমি কীভাবে হেডশট দিচ্ছি সেটা একটু তোমাদেরকে স্লো মোশনে দেখাই আর কি। তো এবার দেখো একদম স্লো মোশনে, কি সুন্দর না? এটা হচ্ছে স্কিল, অন টপ মারার স্কিল, বুঝতে পারছো? তো এইভাবে কিন্তু ক্রসের মুভমেন্ট থেকে এনিমিদেরকে তোমরা এইভাবে কিন্তু ঘায়েল করার চেষ্টা করবা। ইনশাল্লাহ তোমাদের প্র্যাকটিস করলে ট্রেনিংয়ে কিংবা কাস্টমে যেভাবে তোমরা প্র্যাকটিস করলে, এটা আমার মনে হয় না যে বেশি একটা কঠিন কিছু, তোমরা খুব ইজিলিভাবে পারবা। তো চলো এবার পরবর্তী টিপস অ্যান্ড ট্রিকে যাওয়া যাক। তো পরবর্তীতে যেই টিপস অ্যান্ড ট্রিকের কথা বলবো সেই লিস্টে আমরা 3 নম্বরে রেখেছি ইনক্রিজ ইওর ডিপিআই। এখন কথা হলো কিন্তু সেন্সিটিভিটির যেখানে দরকার আছে সেখানে কিন্তু ফ্রি ফায়ারের ক্ষেত্রে ডিপিআই এর গুরুত্বপূর্ণ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কি। তো সেটা তো বলাই বাহুল্য, তোমরা কিন্তু অনেকেই জানো যে কতটা গুরুত্বপূর্ণ এই তোমাদের অন টপ মারার ক্ষেত্রে ডিপিআই সেটিং, এইগুলোর গুরুত্বপূর্ণ কিন্তু অপরিসীম। তো যার মাধ্যমে কিন্তু খুব ভালো আকারের একটা হেডশট বেনিফিট আমরা পাবো। তো এখানে ডিপিআই কীভাবে পারবো এই বিষয়ে তো এখন আমি এই ভিডিওতে বলতে পারতেছি না। যদি তোমাদের দরকার হয় তবে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর এই ডিপিআই বাড়ানোর ক্ষেত্রে কিন্তু অনেক প্রকার ভিডিও আছে তোমাদের ইউটিউবে, সেখান থেকেও দেখে শিখে নিতে পারো। আর যদি দরকার হয় তাহলে পারলে আমাকে কমেন্ট করতে পারো, কমেন্ট করলে আমি এই রিলেটেড ভিডিও বানাবো আর কি। তো চলো এর পরবর্তী লাস্ট এবং 4th নাম্বার পজিশনে কি আমরা রেখেছি সেটাই দেখা যাক। তো আমাদের লিস্টে 4 নাম্বার পজিশনে থাকা সেটিংটির নাম হলো কন্ট্রোল ইওর ফোন পয়েন্টার স্পিড। এখন এই ফোন পয়েন্টার স্পিডের গুরুত্ব যে কেমন সেটাকে তোমরা হয়তো বুঝবে না। এটা একটা হাইডিং সেটিং। তো এই সেটিংটা তোমাদেরকে গেম খেলার অন ট্যাপের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ভূমিকা রাখে, হেডশট মারার ক্ষেত্রে ভালো হয় আর কি। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু ফোনের একটা গোপন সেটিং, যেটা তোমরা সবাই সচরাচরভাবে তোমাদেরকে বলে না, আর এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিং। তো এইটা নিয়েও কিন্তু আমার কাছে এই ভিডিওতে আমি কিছু বলবো না, এটা তোমাদের খুব একটা বেশি সময় না, 1-1.5 মিনিটের ভিতর পয়েন্টার স্পিড বাড়ানো কমানো যায়। তো সেটা তোমরা কিন্তু ইউটিউব দেখে শিখে নিতে পারো, কিংবা আমাকে বলতে পারো, এই রিলেটেড আমি আর একটা ভিডিও আনবো তোমাদের জন্য ইনশাল্লাহ। তো এইটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে আল্লাহ হাফেজ। কেন, ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করে দিও এবং কমেন্ট করে পাশে থাকো। সাবস্ক্রাইব তো দরকারই আছে, নয়তো কিন্তু এখনও কিছুই হয় নাই।